চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা তাসলিমা রশিদুল লুনা, এখানে আমরা দেখছি বিএনপি পরিবারের অসংখ্য বিএনপি পরিবারের নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে। আজকে কিন্তু তাসলিমা রশিদুল লুনা ইতিমধ্যে সকল বিএনপি পরিবারের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে তিনি ঘুরে ঘুরে ভিজিট করছেন এবং তাদেরকে তিনি দেখছেন এবং সাথে রয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন এবং আজকে দুপুর 12টা থেকে আমরা যতটুকু জানি বৌবাতের খাওয়া দাওয়া শুরু হয়েছে, আপ্যায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বৌবাতে অংশগ্রহণ করছেন। আমরা প্রথম একজনের কাছে জানতে চাই, আজকের দিনে যদি আমাদের এম ইলিয়াস আলী থাকতেন তাহলে আনন্দ কেমন হতো আপনাদের? ধন্যবাদ। আসলে আজকে যদি ইলিয়াস ভাই থাকতেন তাহলে আমাদের গোটা সিলেটের মধ্যে একটা আলাদা ধরনের একটা আনন্দ এবং উৎসব থাকতো এবং নিশ্চয়ই আপনারা দেখতেন যে খুব খুশি হতেন। আজকে তার ছেলের যে ওয়ালিমা, সেখানে ইলিয়াস ভাইয়ের উপস্থিতিটা আমরা অনুভব করতেছি। আমরা ইতিমধ্যে কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করছি। আজকে যদি ইলিয়াস ভাই থাকতেন তাহলে সামনে বেশ কিছু অতিথিবৃন্দ অবস্থান করতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সামনে অবস্থান করবেন না, হলের ভিতরে আপনাদের নির্ধারিত আসন আছে, প্লিজ আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। যারা আমাদের অতিথিবৃন্দের সাথে আজকের এই উৎসবমুখর পরিবেশে ছবি তোলার জন্য আমরা জানি আজকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী ছোট ছেলের আজকের বৌভাত অনুষ্ঠানে আপনি উপস্থিত হতে পেরে কেমন লাগছে? আমি সকলের প্রতি অনুরোধ করবো, আজকের ভাই ছাড়া আপনারা কেউ ভিতরে ঢুকবেন না, ভিতরে দয়া করে জটলা সৃষ্টি করবেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিতরের হলরুম প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। যারা হাঁটাহাঁটি করতেছেন তারা দয়া করে বাইরে চলে আসুন। আপনারা বাইরে চলে আসলেই আমরা ইতিমধ্যে দেখছি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি বিশ্বনাথ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একজন প্রতিনিধি, যিনি স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের আবেগে দায়িত্ব রয়েছেন। আজকে ইলিয়াস ভাইয়ের ছোট ছেলের বৌভাতের অনুষ্ঠানে কেমন লাগছে আপনার? একটু বাইরে চলে আসুন। আমরা আরো একজন রয়েছেন এখানে স্বেচ্ছাসেবক দলের, যিনি দীর্ঘদিন রাজপথ আন্দোলন, সাইদ আহমদ ভাই, কেমন আছেন আপনি? আমাদের যদি আজকে তাহলে আরো আনন্দ আরো প্রাণবন্ধ হইতো না? আমরা আজকে যাদের সাথে কথা বলছি তারা প্রত্যেকে একটি কথা বলছেন যে বিশ্বনাথের উসমাননগরের মানুষ, সিলেটের মানুষ যে বার্তা দিচ্ছেন, আজকে যদি জননেতা এম ইলিয়াস আলী তাদের মধ্যে উপস্থিত থাকতেন তাহলে আজকের এই বৌভাত আরো প্রাণবন্ধ হতো। তারপরেও আমরা দেখছি আজকে বিএনপির পরিবারের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই বৌভাত অনুষ্ঠানটি প্রাণবন্ধ হয়েছে। আমরা দেখছি বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি তারা সম্মাননা স্মারক প্রদান করছেন, সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখছি উসমাননগর উপজেলার অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, বিশেষ করে আলাউদ্দিন রিপন ভাই, যিনি দীর্ঘদিন রাজপথ আন্দোলন করছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত অনুভূতি নিতে চাই, যদি আজকে ইলিয়াস ভাই উপস্থিত থাকতেন তাহলে আজকের এই বৌভাতের অনুষ্ঠান কেমন হতো? সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বাইরে হলুদ ফিল আপ হয়ে যায় দয়া করে বাইরে ভিতরে জটলা করবেন না, আপনারা দয়া করে বাইরে গিয়ে আসন গ্রহণ করুন। আপনারা ম্যাডামের সাথে পাশে যারা আছেন দয়া করে ভিড় করবেন না, আপনাদের ভাইদের বসার জায়গা আছে, বাইরে গিয়ে বসে যান। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সাথে কথা বলছি। আমরা দেখছি এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন রয়েছেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সামনে রয়েছেন, যারা এম ইলিয়াস আলীর সাথে সরাসরি মাঠে ময়দানে কাজ করেছেন। তাদের কাছ থেকে জানতে চাই, যদি আজকের এই বৌভাত অনুষ্ঠানে আপনাদের নেতা উপস্থিত থাকতেন কেমন লাগতো আপনাদের? ভাই, আজকে যদি আপনাদের নেতা উপস্থিত থাকতেন তাহলে আপনাদের অনুভূতিটা কেমন হতো? এটা অনুভূতি কিভাবে প্রকাশ করবো, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। ইতিমধ্যে ভিতরের হলরুম পরিপূর্ণ হয়ে গেছে, পাশাপাশি আমাদের বাইরের প্যান্ডেলের খাবার শেষ। আপনারা যারা খাবার খেতে ইচ্ছুক বাইরের প্যান্ডেলে
আপনারা আপনাদের নিজ আসন গ্রহণ করুন। আমি সকল অতিথিবৃন্দের সদৃষ্টি আকর্ষণ করছি, হলের ভিতরে বেশ কিছু জটিলতা সৃষ্টি করা হয়েছে। আমাদের সার্ভিসম্যানের যা দায়িত্বে যারা আছে সার্ভিসের, তাদের আপনাদের সার্ভিস করতে অনেক অসুবিধা হবে। আপনারা দয়া করে বাইরে চলে আসুন। এখন ভিতরে প্যান্ডেলের খাবার দেওয়া শুরু হয়ে যাবে। প্লিজ আপনারা যারা অযথা হাঁটাহাঁটি করতেছেন, ইতিমধ্যে আমরা প্রত্যেক নেতৃবৃন্দের সাথে কথা বলছি। বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ এখানে ভিতরে কয়েকটা চেয়ার বিভিন্ন জেলার নেতৃবৃন্দ রয়েছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি প্রত্যেকটা টেবিলে ভিজিট করছেন আজকে নেতৃবৃন্দ। দৃষ্টি আকর্ষণ করছি। আমি খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা বাইরে দাঁড়ানো অবস্থায় আছেন বাইরে চলে আসুন। আমি অতিথিবৃন্দের সহযোগিতা কামনা করছি। আমাদের আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। আমাদের বাইরের প্যান্ডেলের আর আমাদের একদম সামনে যে রিজার্ভ টেবিলটা আছে, আমাদের নেত্রী এখানে ওনার বসাবেন। যারা ওখানে আছেন ওখানে একটু বাইরে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাইরের প্যান্ডেলে জায়গা খালি আছে, দয়া করে আপনারা বাইরের প্যান্ডেলে অবস্থান নিন। ভিতরের প্যান্ডেলে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। রিজার্ভ টেবিলটা খালি করার জন্য বিশেষ অনুরোধ করছি। ম্যাডাম এবং আমাদের এখানে আছেন, ওনারা দেখতেছেন অতিরিক্ত যারা আছেন দয়া করে একটু বাইরে চলে আসে আমাদেরকে খাবার পরিবেশনের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন টেবিলে ভিজিট করছেন আজকের এই ভুবন অনুষ্ঠানে আমরা সরাসরি আমরা একজন গণমাধ্যম আজকের অনুষ্ঠানে যদি ইলিয়াস ভাই উপস্থিত থাকতেন কেমন লাগে? আসলে আজকে খাবার শুরু হয়ে গেছে। যারা বাইরে ভিতরে এখনো ঘোরাঘুরি করছেন দয়া করে আপনারা বাইরে চলে যান। বাইরে আপনাদের পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে, ডান দিকেও আমাদের বাইরে জায়গা রয়েছে। আপনারা ধন্যবাদ জানাচ্ছি আজমল ভাইকে, যিনি গণমাধ্যম হয়ে কাজ করছেন। আমরা ছবি তোলার জন্য রয়েছি ইতিমধ্যে আমরা রয়েছি বিশ্বনাথ উপজেলার যিনি সিলেটের সন্তান জনতা এম ইলিয়াস আলীর ছোট ছেলের আজকে বৌভাত অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। ইতিমধ্যে অনেকে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন উপজেলা থেকে আজকের এই বৌভাত অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টায় রয়েছি এবং ইতিমধ্যে প্রত্যেক নেতৃবৃন্দর সাথে কথা বলছেন জনতা এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান আবরার ইলিয়াস। ইতিমধ্যে প্রত্যেকটি টেবিলে তিনি ঘুরে ঘুরে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি জনতা এম ইলিয়াস আলী সহধর্মিণী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসলিমা রুশদি লুনাও কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের সাথে কথা বলছেন, দেখা করছেন। অর্থাৎ আজকে বিএনপির পরিবারের এক মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি হাজার হাজার মানুষের উপস্থিতি। জনতা এম ইলিয়াস আলী যদি আজকের এই দিনে উপস্থিত থাকতেন হয়তো আজকের এই বৌভাত প্রাণবন্ধ হয়ে উঠত। তারপরেও নেতৃবৃন্দ যেমনটা বলছেন, তারা দুঃখ প্রকাশ করার পরেও কিন্তু তারা যেমনটা বলছেন যে আজকে বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ধ হয়ে উঠেছে। আমরা দেখছি দীর্ঘদিন পরে বিএনপির এক বৌভাত কেন্দ্র করে আজকে নেতৃবৃন্দের মধ্যে যে প্রাণবন্ধ সৃষ্টি হয়েছে আসলে এটি বিরল। আর আমরা দেখছি আজকের এই বৌভাত অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আজকে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে রয়েছে বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের যিনি বিভিন্ন ক্যাটাগরি অবস্থান করছেন। আপনাদের চেষ্টা করছি সর্বোচ্চ আমাদের সাথে।